এতগুলো ভর্তা একসাথে কিভাবে বানালাম? গতকালকে মেয়ের স্কুলের সব গার্ডিয়ানরা মিলে ভর্তা পার্টি করেছিলাম। সেই পার্টিতে আমি কি কি ভর্তা নিয়েছি সেটাই আজকে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। প্রথমেই কচুর মুখিগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপর এখানে কয়েকটা কাঁকরোল ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে অল্প একটু পানি দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এই সবগুলো ওইদিকে সিদ্ধ হয়ে যাচ্ছে, এদিকে আমি আরেকটা ভর্তা বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পেঁয়াজ, তারপরে দিয়েছিলাম কাঁচামরিচ কুচি করে কাটা, তারপরে দিয়েছিলাম ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এটা ভালো করে চটকে মেখে নিব। পেঁয়াজ মরিচটা যত ভালো করে মাখানো হয় ভর্তা খেতে তত বেশি টেস্টি হয়, তাই ভালো করে মেখে নিচ্ছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই ভর্তার প্রিপারেশন করছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। তেলটা দেওয়ার পর আবার একটু ভালো করে মেখে নিব। বললাম না, যত বেশি ভালো করে মাখা যায় ভর্তাটা খেতে তত বেশি মজা হয়। আর এখানে আমি বানাচ্ছিলাম বালাচাওয়ের ভর্তা। আমি নিয়েছিলাম 3টা ভর্তা, এর মধ্যে ছিল বালাচাওয়ের ভর্তা, আর ছিল কচুরমুখী, আর সাথে ছিল কাঁকরোল ভর্তা। এখন বালাচাও গুলো দিয়ে আমি কিন্তু বেশ ভালো করে মেখে নিচ্ছিলাম। আর এই বালাচাওটা আনা হয়েছিল কক্সবাজার থেকে, আমার ভাই নিয়ে এসেছিল। তো স্কুলের আগের সময়টাতে আমাদের সবকিছু রেডি করতে হয়েছিল, আর সবকিছু ভিডিও করা হয়নি। এই তো দেখুন, সবাই ভর্তা নিয়ে এসেছিল, প্রায় এখানে 20-25 রকমের ভর্তা ছিল। যদিও আমি ভর্তা সবগুলা নেই নাই, কয়েকটা বাকি ছিল। সবগুলা ভর্তার টেস্টই কিন্তু অনেক ভালো হয়েছিল। আমি মনে করি রান্না করা খাবার কোনোটাই খারাপ হয় না, কারণ আপনি যদি একটু চিন্তা করেন যে যে রান্নাটা করেছে সে কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা করেছে যেন রান্নাটা মজা হয়। আমরা যদি রান্না করা খাবারের টেস্টটা না খুঁজে এর পিছনে যে রান্না করেছে তার গল্পটা খুঁজতে চাই, তাহলে কিন্তু আমাদের কারো পক্ষে সাহস হবে না যে খাবারটা খারাপ হয়েছে এটা বলা। কারণ যে রান্না করে সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যেন খাবারটা মজা হয়। তারপরেও এক একজনের রান্নার সিস্টেম থাকে এক এক রকম, এক একজনের হাতের রান্নার টেস্টও থাকে এক এক রকম। তো সেই নিয়ে আর বেশি কথা বলবো না। সারাদিনে আর কোনো ভিডিও করা হয় নাই, এই ভিডিওটা করেছিলাম সন্ধ্যার দিকে। ইদানিং আমার প্রেশারের সমস্যা অনেক বেশি হচ্ছে। আমার যেহেতু লো প্রেশার, দেখা যায় অনেক সময় আমার প্রেশারটা লো হয়ে যায়, তো শরীরটা সবসময় অনেক দুর্বল থাকে। তো ডাক্তার দেখিয়েছিলাম দিন আগে, তো উনি বলেছিল যেন আমি একটু বেশি করে ডিম খাই, কিন্তু ডিম খেতে আমার কেন জানি একদমই ভালো লাগে না। উনি তো বলেছিল যেন প্রতিদিন 4টা করে ডিম খাই, আর আমি ওই জায়গাতে একটা করেও ডিম খাই না, কারণ ডিমের গন্ধটা আমার একদমই ভালো লাগে না। তারপরে এভাবে ছিলে যদি উপরে একটু ম্যাগি মশলা দিয়ে খাওয়া হয় তারপরে মানে একটু খেতে পারি। ডিম ছিলে নিচ্ছিলাম, আর আমার মেয়ে কিন্তু এখানে চলে এসেছিল পাকনামি করার জন্য। অনেকেই বলেছিলেন যেন অসিনাতের টেবিলটা একটু ভালো করে দেখাই, তো আজকে ভাবলাম আপনাদের সাথে ওর টেবিলটা একটু শেয়ার করি। এই টেবিলটা নিয়েছিলাম প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। স্কুলে পড়ার আগে ওকে এই টেবিলটা কিনে দিয়েছিলাম, আর এই টেবিলটা কেনার পর থেকেই কিন্তু ওর স্কুলে যাওয়ার আগ্রহটা হয়েছিল।